হ্যাঁ, গুড মর্নিং। এখন তো মর্নিং নেই, গুড নুন অল অফ ইউ। আজকে আমরা অ্যাসিটিলিনের আম্লিকতা বোঝাবো। প্রশ্ন থেকেই যাই, স্যার অ্যাসিটিলিন কে? তো যার আম্লিকতা বোঝাবো অ্যাসিটিলিন, হাজির হয়ে যাও। অ্যাসিটিলিন বললে আসছি স্যার, দাঁড়ান। এই যে অ্যাসিটিলিন, ভালো করে দেখবে। অ্যাসিটিলিন, একে আইইউপিএসি আমরা যারা শিখেছি ইথাইন। দুটো কার্বনের জন্য ইথ, তিনটে বন্ড আছে বলে আইন, ইথ আইন। ডাক নাম অ্যাসিটিলিন, এটা আইইউপিএসি নাম। এবার একটু রাসায়নিক বন্ধন ঘেটে আসো। রাসায়নিক বন্ধন পড়ানোর সময় বলেছিলাম যাদের ত্রিবন্ধন থাকে তারা এসপি সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। এর সঙ্গে যে থাকবে সেও এসপি। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সাথে মিলব কি শর্তে, আমরা সবাই রাজা। এএসপি সংকরায়ন, ওর সঙ্গে যুক্ত হতে হলে তুমিও এসপি সংকরায়ন, একই প্লেনে, নালে হবেটা কি করে? আচ্ছা, এইবার আম্লিকতা বোঝাতে আসছেন স্যার, আপনার সংকরায়ন নিয়ে পড়লেন কেন? বাবুরে, এসপি সংকরায়ন, এস আর পি দুজনে আছে 50-50, যেমন হাজব্যান্ড ওয়াইফ কাপেল 50-50। তাই এখানে এস হলো 50%। যখনই এসপি 2 হবে তখন সংকরায়ন, তখন কত হবে এসটা? তখন এটা 1:2, মানে এটা 3-এর 1 অংশ। এই যে এস 1 পি 2, তাহলে 1:2 অনুপাতের যোগফল কত? 3। তাহলে এস অরবিটাল কত? 1/3, 1/3 ইন্টু 100% কনভার্ট করলে 33.33%। যখনই এস পি 3 হয় তখন কি এস ইকুয়াল টু কত হবে? আবার 1:3, 4-এর 1 অংশ। তাহলে 4-এর 1 ইন্টু 100 কত পার্সেন্ট হলো? 25%। বাবুরে, এ তো কমে যাচ্ছে বারবার, সবচাইতে বেশি এসপি সংকরায়নে। তাহলে আমরা এটা শেখানোর উদ্দেশ্য যে এসপি সংকরায়নে এই এসের চরিত্র সবচাইতে বেশি থাকে। কেমিস্ট্রিতে একটা ফর্মুলা আছে, গ্রেটার দ্য এস ক্যারেক্টার গ্রেটার দ্য ইলেকট্রোনেগেটিভিটি। এসের চরিত্র বেড়ে গেলে তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যায়। আচ্ছা, এই লাইনটা একটু লিখে নেই আমরা, এখানে লিখি একদম উপরে। এস এর চরিত্র বেড়ে গেলে তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যায়। তার মানে এসপি সংকরায়নে এসের চরিত্র সবচাইতে বেশি থাকে, আর সবচাইতে বেশি থাকার জন্য এই কার্বন এবং হাইড্রোজেন এরা বেশি তড়িৎ ঋণাত্মক হয়ে যায়। তো কি হয়েছে বাবু? তড়িৎ ঋণাত্মকতার মানে হচ্ছে আকর্ষণ, ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল, তার নামই তড়িৎ ঋণাত্মকতা। আমরা পর্যায় সারণীতে বারবার পড়ে এসেছি, তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল। আর ইলেকট্রন অ্যাফিনিটি ছিল, আকর্ষণ তো আছেই, আবার গ্রহণ করবে, যে শক্তি ত্যাগ করে তার নাম আসক্তি। ঋণাত্মকতা ছিল জাস্ট আকর্ষণ বল। তাহলে এই কার্বন যদি এই বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে, আর এই হাইড্রোজেনও যদি বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে, তাহলে এর মুভমেন্ট এই দিকে আর এর মুভমেন্ট এই দিকে, তাহলে ব্যাপারটা কি হবে? এই বন্ডটা ছিঁড়ে যাবে না? একদম বন্ধন দৈর্ঘ্য বড় হয়ে যাবে। চলে এসছি সাবজেক্টে। তাহলে এও ওইদিকে আকর্ষণ করছে, এও এইদিকে আকর্ষণ করছে, ঠেলায় পড়ে বন্ধন দৈর্ঘ্যটা বড় হয়ে যাবে। তোর কোন দিন হয় না, বুঝতে পারবি মজা কাকে বলে। নৌকায় উঠছিস, নৌকার এক পা পাড়ে আর এক পায়ে নৌকার উপর পা দিয়েছিস, নৌকাটা ফট করে সরে গেল, হ্যাঁ, একদম দুভাগ হয়ে যাবে। ভগবান করুক না হোক। রবি ঠাকুরের সেখানেও চোখ গেছিল, বলে মাঝের রবি ডুবলো সাজে, দিনটা গেল বৃথা কাজে, এক পা কেবল পাড়ে আসে আর এক পা দিছি নাই, দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়।
খ্যাপারে, এক পা পাড়ে আর এক পা নাই, মানে নৌকায়, অবস্থা কি হবে এদের অবস্থা? তাই এদিকেও টানছে ওইদিকেও টানছে, বন্ধন দৈর্ঘ্য বড় হয়ে যাবে। আমরা যেখানে এসে দাঁড়ালাম সেই জায়গাটা হলো যে CH বন্ধন দৈর্ঘ্য বড় হয়ে যাবে। তাহলে 3টে পয়েন্ট, SP সংকরায়ন বেড়ে গেলে SS চরিত্র বেড়ে যায়, তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যায়, বন্ধন দৈর্ঘ্য বেড়ে যায়। এবার সূত্র, বন্ধন দৈর্ঘ্য প্রপোর্শনাল টু 1/, বন্ধন ভাঙার শক্তি। বাবুরে, তাহলে বন্ধন ভাঙার শক্তি, বন্ধন দৈর্ঘ্য যত বড় হয়ে যাচ্ছে ভাঙার শক্তি তত কমে যাবে, উল্টো সম্পর্ক। তার মানে এই বন্ধনটা সহজে ভেঙে যাবে, সহজে ভেঙে যাবে, কম শক্তি লাগবে। সহজে ভেঙে যাবে মানে সহজে H+ আয়ন দান করতে পারবে, অথবা এই হাইড্রোজেনকে অন্য কেউ প্রতিস্থাপন করতে পারবে। সহজে H+ আয়ন দান করতে পারবে, অথবা সহজে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে। এটাই তো অ্যাসিডিটির ডেফিনেশন। ভালো অ্যাসিড মানে তাকেই বোঝায় যে সহজেই H+ আয়ন দান করতে পারে, অথবা যে হাইড্রোজেনকে কোনো ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক প্রতিস্থাপিত করতে পারে। তো তাই হয়ে যাচ্ছে, সহজেই H+ আয়ন দান করতে পারছে, সহজেই প্রতিস্থাপিত হতে পারছে, তাই অ্যাসিটিলিনের হাইড্রোজেনগুলো আম্লিক হয়ে যাচ্ছে। আর আমরা সবাই হাততালি দিয়ে পিছন থেকে বলবো, অ্যাসিটিলিন তুমি আম্লিক হয়ে গেছো। কি বলবো? অ্যাসিটিলিন তুমি আম্লিক হয়ে গেছো। শুধুই কি তাই, আরো কত কিছু হবে দেখো নিমিষের মধ্যে, সঙ্গে থাকবে কিন্তু আমার। মাস্টার মশাই এসে দেখলেন অ্যাসিটিলিন Cu2Cl2 in presence of ammonia, Cu আর এই হাইড্রোজেন আর Cl, HCl, এটা লাল বর্ণের অধক্ষেপ দেখা যাবে। কপার হাইড্রোজেনকে প্রতিস্থাপন করেছে, দুটো কপার ছিল, দুটো হাইড্রোজেনকে প্রতিস্থাপন করেছে। কপার কেন, সিলভারও পারবে। যদি আমি সিলভার বা অ্যামোনিয়া এরকম নেই, তাহলে রিপ্লেসমেন্ট হবে সাদা বর্ণ, সিলভার সাদা। এবার কেন দুটো হাইড্রোজেন রিপ্লেসমেন্ট হলো না? কারণ আমার তো দুটো সিলভার নেই। জানো মজার ব্যাপার, ছোটবেলায় মাস্টারমশাই পড়াতেন, আমরা হাইড্রোজেন প্রিপারেশন ছিল আমাদের, এখনো আছে হাইড্রোজেন চ্যাপ্টার। H2SO4 প্লাস জিঙ্ক উৎপন্ন হবে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। যদি তুমি কপার নাও, H2SO4 প্লাস কপার উৎপন্ন হবে কপার সালফেট প্লাস সালফার ডাই অক্সাইড প্লাস জল, এটা উৎপন্ন হবে। H2SO4 কপার, কপার সালফেট প্লাস সালফার ডাই অক্সাইড প্লাস জল। মাস্টারমশাই প্রশ্ন করে সঙ্গে সঙ্গে, বলো তো সালফিউরিক অ্যাসিডের সঙ্গে জিঙ্কের বিক্রিয়ায় হাইড্রোজেন প্রস্তুত হচ্ছে বা হাইড্রোজেন প্রতিস্থাপন করছে, কই কপার তো পারে না। তার উত্তর কি হবে? তড়িৎ রাসায়নিক শ্রেণী বলে কেমিস্ট্রিতে একটা শ্রেণী আছে, যে শ্রেণীতে দেখা যায় এখানে যদি জিঙ্ক হয়, এখানে হাইড্রোজেন, এখানে কপার। কপার হাইড্রোজেনের নিচে থাকা অবস্থায় কপার হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না, কিন্তু জিঙ্ক উপরে আছে তাই পারে। এটা উত্তর। যদি প্রশ্ন আসে কখনো যে জিঙ্ক পারে কপার পারে না কেন, তখন বলতে হবে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে সিলভারটা বা কপারটা নিচে আছে তাই ওরা পারে না। সেদিনকে আমরা পড়লাম যে কপার পারে না,
আজকে এসে দেখলাম কপার হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে দিয়েছে। কেমন হলো ব্যাপারটা? কারণ সেদিনকে এসপি হাইব্রিডাইজেশন ছিল না, আজকে এসপি হাইব্রিডাইজেশন হয়ে গেছে। এসপি হাইব্রিডাইজেশনের জন্য বন্ধন দৈর্ঘ্যটা নিজে থেকেই বড় হয়ে গেছে। কপার কেন, তার নিচে সিলভার, সেও প্রতিস্থাপন করছে। এর নিচে আর কেউ হলে সেও প্রতিস্থাপন করতে পারবে। হাইড্রোজেন কত আম্লিক হয়ে গেছে। হাইড্রোজেন, কপার সিলভারের এত দম আছে, অ্যাসিটিলিনের পরিবর্তে তুমি ইথিলিন নাও, মানে যাদের ডাবল বন্ড আছে, পারবে না। কারণ ওখানে তো এসপি হাইব্রিডাইজেশন নেই, বন্ধন দৈর্ঘ্য বড় হয়নি। ভিতর থেকে আসবে, ওদের ভিতর থেকে কেমিস্ট্রিটা উঠে এসছে। অনেক সময় দেখবে বিশাল রাজার মেয়ে ড্রাইভারের সঙ্গে প্রেম করে। এটা মেয়েটারও ডিসক্রেডিট নেই, ড্রাইভারেরও ক্রেডিট নেই। ওটা ভিতর থেকে, মেয়েটার ওই সময় প্রেম করতে ইচ্ছে হয়েছে, সেই সময় কাছে যাকে পেয়েছে, দেখে দেখেছে, তাকেই ভালোবেসেছে। দিস ইজ কেমিস্ট্রি। আমাদের হয়েছিল তো একবার, আজ থেকে প্রায় 15 বছর আগের কথা। বিরাটিতে নিমতা হাই স্কুলে সে বছর ছেলেটি মাধ্যমিক দিয়েছিল। তখন খাস খবর হতো, সব জায়গায় ছড়িয়ে গেছিল। মেয়েটা মাস্টার ডিগ্রি পাস, পড়াতে আসতো বাড়িতে। মেয়েটার বয়স 27-28, ছেলেটার বয়স 16, পালিয়ে গেছিল। ছেলেটার ক্রেডিট, মেয়েটার ডিসক্রেডিট, মেয়েটার ডিসক্রেডিট, ছেলেটার ক্রেডিট, কিছুই না। ভিতরটাই তো ফেনিয়ে গেছে। কেমিস্ট্রিটা বোঝো। আমি ছেলেদের বুঝিয়েছিলাম ভালো করে, দেখ তোদের এসপি হাইব্রিডেশন পড়িয়েছিলাম, বলেছিলাম তড়িৎ ঋণাত্মতা বেড়ে গেছে, বন্ধন দৈর্ঘ্য বড় হয়ে গেছে, যে কেউ প্রতিস্থাপন করে দিতে পারবে। ওই সময় ম্যাডাম যদি বাচ্চা ছেলেটাকে পড়াতে না যেয়ে অন্য কোথাও যেত, তাহলে দেখলে সেখানে ওই সম্পর্কটা হয়ে যেতে পারত। না জানি কেন রে এতদিন পরে উথলে উঠেছে প্রাণ, ওরে প্রাণের আবেগ রুধিয়ে রাখিতে নারী। তাহলে আমরা এখানে এসে দেখলাম অ্যাসিটিলিনের আম্লিকতা। এখান থেকে কত রকমের প্রশ্ন হতে পারে। প্রথম প্রশ্ন, পার্থক্য লেখো ইথিলিন অ্যাসিটিলিন। খেলা সামলো এবার। প্রথম প্রশ্ন, পার্থক্য লেখো। CH2 ডাবল বন্ড CH2, ইথিলিন, অ্যাসিটিলিন। তোমাকে উত্তর লিখতে হবে পার্থক্য সূচক বিক্রিয়া। অ্যাসিটিলিন, এটার ডাবল বন্ড আছে, ওটার ট্রিপল বন্ড আছে, এটার এসপি, এটার sp2, এইসব কথাবার্তা চলবে না। এমন পার্থক্য লিখতে হবে যা দাবি করবা, যার বর্ণ আছে, গন্ধ আছে। প্রথমেই আমরা লিখব অ্যামোনিয়া যুক্ত Cu2Cl2 এর সাথে বিক্রিয়া। একটু আগে শিখে এসছি, ঝেবে দেবো এখনই। কে রিয়াকশন করবে? যার ডাবল বন্ড আছে না যার ট্রিপল বন্ড আছে? বলার অপেক্ষা রাখে না। জগদীশ উঠে দাঁড়িয়ে বলে স্যার কোনটা বলবো? আমি জগদীশ তুই বস, তোর আর হবে না, বাড়ি যেয়ে দেখবি, বড় হোক, তারপরে শিখবি। বোকা। এসপি তো এসপি, ট্রিপল বন্ড রয়েছে, বন্ধন দৈর্ঘ্য কার্বনের সাথে হাইড্রোজেনের, বড় হয়ে গেছে, ওই করবে। তাহলে লিখি আমরা HC ট্রিপল বন্ড CH, Cu2Cl2 in presence of ammonia, CuC ট্রিপল বন্ড Cu, লাল বর্ণে অধক্ষেপ দেখা যাবে। এখানে কোনো অধক্ষেপ দেখা যাবে না, কোনো অধক্ষেপ দেখা কি করবে না, যাবে না। কি দেখা যাবে? লাল বর্ণের অধক্ষেপ দেখা যাবে। হয়ে গেল পার্থক্য। তুমি বাড়ি থেকে ইথিলিন অ্যাসিটিলিনের পার্থক্য পড়ে গেছো, পরীক্ষার হলে পার্থক্য দিয়েছে এরকম, এটা হয়ে গেল। কিন্তু এবার সেখান থেকে আমি একটু অন্যদিকে যাচ্ছি। 2-বিউটাইন সংকেতটা কেমন? এটা 1-বিউটাইন। এরকম সংকেতটা এরকম জানবো কি করে স্যার?
সব ব্যাচে ব্যাচে আইইউপিএসি নামকরণ পড়ানো হচ্ছে, জেনে যাবে। এটা মাঝখানে আছে, যেদিক থেকে কোনো 1 2 3 4 2 নম্বরে আছে ট্রিপল বন্ড। যদি আমি এদিক থেকে গুনি 1 2 3 4 একদম শুরুতেই আছে, 1 নম্বরে আছে। 1 আর 2 এর মাঝখানে থাকলে 1 কাউন্ট করতে হয়, 2 আর 3 এর মাঝখানে থাকলে 2, মানে ছোটটা কাউন্ট করতে হয় সব সময়ের জন্য। ভালো করে তাকিয়ে দেখ এই দুটো কার্বনে কোনো হাইড্রোজেন আছে কিনা। আছে? ও সাড়া দেবে না। দেখতে হবে sp হাইব্রিডাইজ হাইড্রোজেন কার আছে, এর আছে, কিন্তু এই কর্নারটায় আছে। যদি বলি স্যার আমি দেখতে পারি না, একটু আতস কাছে লাগিয়ে নিবি, দেখবি এই কার্বনে ট্রিপল বন্ড আর সেই কার্বনেই হাইড্রোজেন আছে, আর এই কার্বনে ট্রিপল বন্ড সেই কার্বনে কোনো হাইড্রোজেন নেই। হাইড্রোজেন যদি থেকে থাকে তাহলে পরের কার্বনে আছে, তাহলে সেম পার্থক্য, একদম সেম জিনিস লিখে দেবো, রিয়াকশনটা শুধু চেঞ্জ হয়ে যাবে। এখানটায় কি থাকবে? CH3 CH2, এটা 1 2, হ্যাঁ, তাহলে এখানটায় হবে না CH3 CH2, এরকম হয়ে যাবে। এইটুকু হয়ে গেল। পরীক্ষার হলে পার্থক্য আসলো যে 2 বিউটাইন এবং 1 বিউটাইন এদের মধ্য দিয়ে অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড চালনা করলে এর ক্ষেত্রে লাল বর্ণের অধক্ষেপ দেখা যায়, কিন্তু বি এর ক্ষেত্রে দেখা যায় না। এ বি শনাক্ত করো, যে অধক্ষেপ দেখা যাবে সেটাই তো 1 বিউটাইন হবে। আমরা দুটো ছবি আঁকবো, দেখবো কার sp হাইব্রিডাইজ হাইড্রোজেন আছে, সেই তাহলে এ হয়ে যাবে, সেই তাহলে এ হয়ে যাবে, আর বাকিটাই কি যেটা যায় না সেটা তাহলে বি হয়ে যাবে। এইভাবে পার্থক্য ওরা ধরে ধরে দিতে পারে। বা অ্যামোকের কাছে এই প্রশ্নটাই ঘুরিয়ে আসলো, দুজনের ক্ষেত্রেই অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড চালনা করা হয়েছে বা অ্যামোনিয়াযুক্ত সিলভার চালনা করা হয়েছে, নাম বলে দিল যে এর ক্ষেত্রে লাল বর্ণের বা সাদা বর্ণের অধক্ষেপ দেখা গেছে, কিন্তু এর ক্ষেত্রে দেখা যায় না কেন। তখন তোমাকে দুটো ছবি এরকম পরপর আঁকতে হবে, তখন বলে দিতে হবে। 1 বিউটাইনের ক্ষেত্রে sp সংকরায়িত হাইড্রোজেন পরমাণু রয়েছে, যেটা এর ক্ষেত্রে নেই। তারপর সেই আগের কথাগুলো, sp সংকরায়িত মানে হচ্ছে এস এর চরিত্র 50%, যার সর্বোচ্চ, ফলে সংশ্লিষ্ট মৌলের তড়িৎ ঋণাত্মকতা বেশি। বেশি থাকার জন্য বন্ধন দৈর্ঘ্য বড় হয়ে যায়, ফলে বন্ধন ভাঙার শক্তি কমে যায়। তাই অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড চালনা করলে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়। যে কথাগুলো আমরা শুরুতে বলেছি, এই কথাগুলো আমাদের যে নোটস প্রোভাইড করা হয়েছে, প্রত্যেকটা নোটসে সুন্দর করে গুছিয়ে লেখা আছে। তুমি এখন বানিয়ে মনে হয় লিখতে পারবে না, এখানে অতটা ভালো না হোক, তুমি লিখবে এখানে sp সংকরিত কার্বন দেখা যাচ্ছে, এখানে sp সংকরিত হাইড্রোজেন দেখা যাচ্ছে, ফলে এই বন্ধন দৈর্ঘ্য বড়, সহজে ভেঙে যায়, তাই অধক্ষেপ দেখা যায়। এটা লিখলে তো নম্বর দেবে মাস্টারমশাই। তুমি তোমার ভাষায় লেখো না, মাস্টারমশাই যদি বুঝতে পারে ছেলে আমার নিজে থেকে লিখেছে, মেয়েটা নিজে থেকে লিখেছে এবং ঠিক কথাগুলোই লিখেছে, নম্বর কেন দেবে না? কেন মুখস্থ করতে হবে? একদম এখান থেকেই তোমার মুখস্থ হয়ে যাবে, কি ঠিক না ভুল? তাহলে এরকম প্রশ্ন হতে পারে। আচ্ছা, এবার এখান থেকে আমরা একটু কনভার্সনের দিকে যাব। কনভার্সনে আমরা একদমই অজ্ঞ, এখনো জানি না, আস্তে আস্তে আমরা বাড়বো। তবে যেহেতু আমাদের সময় কম, আমাদের এর থেকে কনভার্সন হতে পারে, আমরা একটু একটু শিখবো, শিখে আমরা যতটা যে যেমন ধরতে পারি সেটা ধরবো। আমরা পিছন থেকে আসছি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, যে ক্লাসগুলো আমাদের অফলাইনে হচ্ছে আমরা সেখানে আপ্রাণ চেষ্টা করবো। পরের দিন, আগের দিন যেখানে ছিলে, পরের দিন ক্লাসটা নিশ্চয়ই একটু ভালো হবে, আই থিঙ্ক সো। তারপরের দিন একটু, তারপরের দিন একটু। পরীক্ষার হলে আসলো যে অ্যাসিটিলিন থেকে আমাকে বানিয়ে দেখাও এরকম একটা কম্পাউন্ড, প্রোপাইন। উত্তর দেখো ভালো করে, এটা এডি অ্যাপ্লিকেশন। অ্যাসিটিলিন মানে এরকম, আমি সোডিয়াম নেব, NH3 নেব, একটা সোডিয়াম নিয়েছি, এক ইকুইভ্যালেন্ট, ফলে একটা হাইড্রোজেন রিপ্লেসমেন্ট হবে। স্যার দুটোই তো রিপ্লেসমেন্ট হতে পারে, আমার তো সেটা নিইনি, এটা হবে। এইবার এই স্টেপটা নতুন, CH3I, এই সোডিয়ামের কাছে আয়োডিন একটা টোপ ফেলেছি, সরি, এই সোডিয়ামের কাছে হাইড্রোজেনকে একটা টোপ ফেলেছি,
আয়োডিনকে, হাইড্রোজেন না, আয়োডিনকে টোপ ফেলেছি। পিরিয়ডিক টেবিলের কথা যদি ভাবো, সোডিয়াম এস ব্লক এলিমেন্টস একদম বাদিকে আছে, একদম এই জায়গায় হাই লি না কে রুবি শেষে ফেলেছে, আর আয়োডিন একদম এ পাশে। তার মানে এরা যেমন পজিটিভ আয়োডিন তেমন নেগেটিভ। এরা পাওয়ার সঙ্গে সঙ্গে সোডিয়াম আয়োডিনকে নিয়ে লুপে চলে যাবে, NaI হয়ে যাবে। ফলে HC ট্রিপল বন্ড সি ফাঁকা হয়ে পড়ে থাকবে, আর CH3 ফাঁকা হয়ে পড়ে থাকবে। এই কার্বন বলবে আমি বড় একা, CH3 বলবে আমি তো আরো একা। বাবুরি, ফাঁকা একটা চরে দুজনে আটকে গেছিস, মেয়েটা তোর দিক ফ্যাল করে তাকিয়ে বলছে খুব একা, তুই বলছিস আমি তো আরো একা। কেমিস্ট্রি কোথায় বাবু, একটু দিলছে ফিল করো। এটাই তো কেমিস্ট্রি, এটাই তো শিখতে হবে। এই ফিলিংস যাদের আসবে না তাদেরকে কেমিস্ট্রি বোঝানো যাবে না, যাবে? তা তো আমি দেওয়ালে বলছি, দেওয়াল বুঝবে না। তাই CH3টা এই জায়গাটায় চলে আসবে, CH3টা এখানে চলে আসবে। এরও দুঃখ মোচন হবে, ওরও দুঃখ মোচন হবে। পরীক্ষক যেটা চাইছে দেখো তোমার দ্বারস্থ হয়ে গেছে সেটা। ওটা CH3 এ পাশে আছে, এবারটা তো একই, এটাও প্রোপাইন। সে এপাশে ওপাশে এটা কোনো ব্যাপার না, পাশাপাশি হয়ে গেছে। কনভার্সনের সময় কখনো বাইপোটাশিয়ান লিখবি না, আমি বোঝানোর জন্য লিখে দিয়েছিলাম। তাহলে স্যার NaI যাবে কোথায়? যেটা সিস্টেমে পাবি না সেটা সারাউন্ডিংসে চলে যাবে। এই কথা কেউ মনে রাখে না। মনে রাখে? আজকাল পরশু একদিন সময়ের সমুদ্রে মিশে যায়, কেউ মনে রাখে না। যারা সামনে পাবো তাদেরকেই মনে রাখবো। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল একটা। পরীক্ষক এটা না দিয়ে পরীক্ষক তো এমনও দিতে পারতেন, পরীক্ষক অ্যাসিটিলিন থেকে এখানেও একটা CH3 দিতে পারতেন, এটার নাম হতো তখন 2-বিউটাইন। সেম জিনিস করতাম, এখানে তখন দুটো লাগাতাম, তখন দুটো চেঞ্জ হয়ে যেত, দুটো লাগাতাম, CH3 হয়ে যেত 2-বিউটাইন। দেখো হয়ে যেত না? দুটো সোডিয়াম নিতাম, তাহলে দুটো হাইড্রোজেন তো রিপ্লেসমেন্ট হতো। দুটো হাইড্রোজেন রিপ্লেসমেন্ট হওয়া মানে দুটো সোডিয়াম হয়ে যেত, দুটো CH3I, তাহলে দুটো I দুটো N নিয়ে পালিয়ে চলে যেত, ফাঁকা দুটো জায়গায় দুটো CH3 বসে যেত, যেখানে একটা বসছে এখানে একটা বসছে, এটার নাম 2-বিউটাইন। নেক্সট, অ্যাসিটিলিন থেকে অ্যাসিটোন। অ্যাসিটিলিন ইংরেজিতে এভাবে লেখে, থেকে অ্যাসিটোন। অ্যাসিটিলিন মানে HC ট্রিপল বন্ড CH, আবার সেই একটা সোডিয়াম লাগবে, আগে প্রোপাইন বানাবো, অ্যামোনিয়া, HC ট্রিপল বন্ড CNA হয়ে গেল, CH3I। এখন আর আগের মতো বোঝাচ্ছি না, কারণ একই জিনিস লিখছি তো, এইবার বোঝাতে হবে। Hg++, একে হাইড্রেশন বলে, অ্যালকাইনের হাইড্রেশন। Hg++, 20% H2SO4, 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জল দিলে CH টা হবে CH3, যেখানে CH থাকবে সেটা হবে CH3। তাহলে কটা হাইড্রোজেন বেশি লিখলাম? ছিল CH, লিখলাম CH3, বেশি হাইড্রোজেন কটা লিখেছি? দুটো বেশি লিখেছি। ট্রিপল বন্ড হয়ে যাবে সিঙ্গেল বন্ড, এখানে দিলাম অক্সিজেন, আর এখানে যা থাকবে তাই বসিয়ে দিতে হবে। CH3 আছে, CH3 বসিয়ে দিয়েছি, হাইড্রোজেন থাকলে হাইড্রোজেন বসাতাম, কপার থাকলে কপার বসাতাম, যা থাকবে তাই বসিয়ে দেবো এখানে। তাহলে এখানে দুটো হাইড্রোজেন বেশি লিখেছি, আর এখানে একটা অক্সিজেন বেশি লিখেছি, জল বেশি লিখেছি। তাই জন্য এই রিয়াকশনটার নাম অ্যালকাইনের হাইড্রেশন। অ্যালকাইনকে জল দ্বারা বিশ্লেষণ, মানে অ্যালকাইনের মধ্যে জলটা ভরে দাও, দিলে এটা হয়ে যাবে। কি সুন্দর ফুলে গেছে, জলটা ভরে দিয়েছি, অ্যাসিটোন হয়ে গেছে। ওই কম্পাউন্ডটা অ্যাসিটোন বানাতে বলছে, এর নাম অ্যাসিটোন। জানবো কি করে স্যার? পৃথিবীতে সবাই একদিন নতুন জানে, তুমিও একদিন নতুন পথের পথিক, আজকে প্রথম এসেছো, এই যে এখন জেনে গেলে। আবার দুয়ার দিলে তুমি এখন সেকেন্ড ব্যক্তিত্ব, সেদিন যে আসবে সে নতুন। দিস ইজ ফ্যাক্ট। মানুষ প্রথম একদিন নতুন থাকে, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে পুরনো হয়, ঠিক না? না একবারই পুরনো হয়ে জন্মাবি দাঁত নিয়ে পৃথিবীতে?
হয় নাকি? এটা হয় না কখনোই। আচ্ছা, এইবার এখানে আসছি, এখান থেকে একটা নতুন স্টেপ শিখিয়ে যাব। এখান থেকে যদি অ্যাসিটন CH3 CO CH3 এখানে আসতে পারো, তাহলে এখান থেকে কপার টিউব একটা পলিমারাইজেশন বিক্রিয়া 600 ডিগ্রি তাপমাত্রা, 3 অণু লাগে। এখানে 3 অণু না লিখলেও হবে। 3 অণু না লিখলে হবে কি করে স্যার? কারণ এটা অ্যাসিটন, যত খুশি আছে তুই নিয়ে নাও। 3 অণু লিখতে পারো, না লিখতেও পারো, দিলে পরে এরকম হয়ে যাবে। এটার নাম মেসিটিলিন। কি করে হয় তোমরা দেখতে চাও কি করে হয়? চলো একটু দেখিয়ে আসি। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওর মাঝখানে থেকে জল বেরিয়ে যেতে পারে, H2O। বেরিয়ে গেলে কি পড়ে থাকবে? এটা দিলেও হবে, আরেকটা রিয়েজেন্ট দিলে হবে, অর কনসেন্ট্রেটেড H2SO4 হিট। জল বের হচ্ছে, দেখো এই H2 আর এই O চলে গেছে, H2 আর O। এখানে H2, দুটো হাইড্রোজেন ছিল, নেই, একটা আছে। CH3 ছিল, দেখো CH, জলটা নেই। এরকম 3 অণু পর পর সাজাবো। দেখো 3 অণু পাশাপাশি চলে এসছে, এদের মধ্যে বন্ড শিফট হবে। সবাই 4 করতে চায়, অর্গানিক মানে 4-এর খেলা। ব্যালেন্সি স্যাটিসফাই করার জন্য ডাবল বন্ড ফেলে দিল। বেনজিন রিং কাজ করেছে, অল্টারনেটিভ ডাবল বন্ড। যদি CH3 না থেকে হাইড্রোজেন থাকতো, তাহলে এই CH3 বাদ দিয়ে দিতাম, পুরো বেনজিন হয়ে যেত। তাই আমরা এই রিঅ্যাকশন থেকে বেরিয়ে যে এভাবে লিখব যে যদি HC ট্রিপল বন্ড C অ্যাসিটিলিনের 3 অণু নাও, একই জিনিস, কপার টিউব 600 ডিগ্রি তাপমাত্রা, পুরো বেনজিন হয়ে যাবে। এটা 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 ওই জল বেরিয়ে সেই মেকানিজমটা হবে না, এটা এরকম ভাবে হবে। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা বন্ড খুলে যাবে, ধরো এরকম ভাবে বন্ডটা খুলে গেল, হাইড্রোজেন হাইড্রোজেন হলো। আবার আর একটা কার্বন এখানে, ওরও এরকম হয়ে গেল, আবার এরও এরকম হয়ে গেল, এরও হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, যুক্ত হয়ে গেলেই তো হয়ে গেল বেনজিন। এটা থেকে জল বের করলে এরকম হতে পারে। আবার আরেকটা জিনিস শিখিয়ে দিই, মুছে দিচ্ছি। এটা আরেকভাবে হতে পারে, যদি তুমি প্রোপাইন নিতে, এটার নাম প্রোপাইন। কপার টিউব 600 ডিগ্রি তাপমাত্রা। কি করে হয় দেখে নাও। ডাবল বন্ড থাকবে, এক হাতে CH3, এক হাতে হাইড্রোজেন, এরকম 3টে করো, লেগে যাবে। CH3 হাইড্রোজেন, CH3 হাইড্রোজেন। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে 3টে বন্ডের একটা বন্ড উঠে গেছে, 2টো বন্ড আছে, আর কিচ্ছু হয়নি। CH3, এই যে CH3, হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, লেগে যাবে। তোমাদের কাছে মেকানিজম পরীক্ষক দেখতে চাইবে না। এইটা দিল কনসেন্ট্রেটেড H2SO4 দিল, এটা লিখতে হবে। এইটা দিল কপার টিউব প্রোপাইন, কপার টিউব 600 ডিগ্রি তাপমাত্রা, দিলে পরে ওটা লিখতে হবে। অ্যাসিটিলিনকে কপার টিউবের মধ্যে ফেললে বেনজিন হয়ে যাবে।
তিনটে রিয়াকশন আমি এক জায়গায় সুন্দর করে লিখে দিই, তোমাদের মনে থাকবে। এটা একটা CH3C কপার টিউব 600 ডিগ্রি তাপমাত্রা দিলে এটা হবে। কপার টিউব 600 ডিগ্রি তাপমাত্রা, এটাকে দিলে পরে সরাসরি বেনজিন হয়ে যাবে। এইটা আমি দিয়েছিলাম প্রথম, এটা দেবে না, যেটা লেখা আছে এটাই করবে। এটাকে গাঢ় H2SO4 হিট দিলে পরে মেসিটিলিন। প্রোপাইনকে কপার টিউব 600 ডিগ্রি তাপমাত্রা দিলে মেসিটিলিন। এটাকে কপার টিউব 600 ডিগ্রি তাপমাত্রা দিলে পরে কি হবে? বেনজিন। এই হলো অ্যাসিটিলিনের আম্লিকতার শেষ ড্রপ পর্যন্ত। এর বাইরে কোশ্চেন হবে না, তবে এর থেকে একটা কোশ্চেন হওয়ার খুব সম্ভাবনা। প্রথম থেকে আরেক নজরে বলে গেলাম, অ্যাসিটিলিন আম্লিক কারণ sp সংকরায়িত হাইড্রোজেন দেখা যায়, বন্ধন দৈর্ঘ্য বড় হয়ে যায়, বন্ধন ভাঙার শক্তি কমে যায়, তাই সহজে হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপনযোগ্য বা দান করতে পারে। কপার সিলভার সবাই হাইড্রোজেনকে পাইকারি হারে প্রতিস্থাপন করতে পারে। সেই প্রতিস্থাপনের ঘটনা নিয়ে আমরা ওখানে CH3 লাগানো শিখে গেলাম। তাই অ্যাসিটিলিন থেকে প্রোপাইন বানানো শিখলাম, অ্যাসিটিলিন থেকে 2-বিউটাইন বানানো শিখলাম। এবার এটাকে পলিমারাইজেশন করলে কখনো মেসিটিলিন হলো, কখনো অ্যাসিটিলিন হলো। পলিমারাইজেশনের কাজে খাটিয়ে কখনো অ্যাসিটোনও আমরা বানানো শিখে গেছিলাম। তারপরে আমরা পার্থক্য শিখলাম কি করে ইথিলিন এবং অ্যাসিটিলিনকে পার্থক্য করা যায়, সেখানেও এসে ওটাই করলাম আমরা। sp সংকরায়িত হাইড্রোজেনের সেই রিয়াকশানগুলো যা ট্রিপল বন্ড আছে এবং সেই কার্বনে হাইড্রোজেন আছে, তাকেই তুমি যদি কপার ক্লোরাইড অ্যামোনিয়ার উপস্থিতি চালনা করো তার লাল বর্ণের পদক্ষেপ পড়বে, বাকিদের পড়বে না। ডাবল বন্ড সিঙ্গেল বন্ড জারি থাক পড়বে না। আচ্ছা, এবার দুটো পদার্থ, তার মধ্যে একটার মধ্যে লাল বর্ণের পদক্ষেপ দেখা যায়, আরটা দেখা যায় না কেন? যে দেখলাম একজনের sp হাইব্রিডাইজড হাইড্রোজেন আছে আর একজনের নেই, ওটাই পার্থক্য হয়ে যাবে। যারা আছে তার ক্ষেত্রে লিখে দেবো বন্ধন দৈর্ঘ্য বড় হয়, বন্ধন ভাঙার শক্তি কমে যায়, এইসব লিখে দেবো। এটাই ছিল আজকের আমার টোটাল পড়াশোনার বিষয়। ছোট্ট করে এক নজরে বলে গেলাম। আজকের এই ছোট্ট নাটক এখানেই শেষ হয়ে গেল।